বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এ সব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি। আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি। 2-1টা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা। মাথা কি এত ফ্রি? বলেন। কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এই কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবীজি জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এ কথার ভেতরে একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে, আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহুম লা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘনগুলো করছেন, কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায়, আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন না কেন? 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতার সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই বেশি সূরা নিসা, এইটা আমার মনে হয় না বলাই ভালো। না, এইটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন
ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের না 98%? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি সূরা বাকারা 124 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন। আপনারা থামবেন, আমরা সবাই মাজলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাজলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। এদিকে কি মানুষের চাপে, মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাং ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ঈমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছি। এজন্য বিপদ আসলে ঈমান আর টেকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ঈমানের যত পরীক্ষা হয় তাদের ঈমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিলেন। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন, তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, তারপরও টলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ঈমান এনেছে তাগুতের সাথে মিল মহাব্বত রেখে, আপনি তাকান, আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলে না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, তা আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি। মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল,
কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয় সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে করলো কি হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করত। আল্লাহ বলেন ঈমান আনতে হলে আগে তগুত ছেড়ে দাও, এরপরে ঈমানের দাবি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো। যেহেতু সিলমনটা আছে এই জন্য ইসলাম নেওয়া লাগবে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে। আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে এক জায়গায় মিলিয়েছি, যে দেখি সবাই কি বলে। প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না, এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি, কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে 5টা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে, 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে, 4 নম্বরে আপনার চরিত্র উন্নত হয়েছে, 5 নম্বরে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে। এই 5টা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন বলেন তো আপনার কি 5টা কাজ পরিপূর্ণ হচ্ছে? আত্মসমর্পণ 1 নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে। কার সামনে? এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 131 নম্বর আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খতনা করে আত্মসমর্পণ করো। গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি ডাক দিয়েছিলেন ইন্তেকালের আগে তার সন্তানদেরকে। ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই 2 জন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে যা ডাক দেন, হে আমার কলিজার টুকরার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দীনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যেয়ে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন, দিন কি জানো?
ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন দিন অনুসরণ করে, ফালাই ইউকবাল মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, মোজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, কোশ্চিন কালো সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে অন্য কোন ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। সিলেটবাসী আমাদের জীবন এদিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আসল জীবনে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে? তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে? ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে? এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায়? বলেন বলেন। রোজা রাখা ফরজ মাত্র 1 জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র 1 জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পুরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। তো সেইটা যদি আমি বলতে না পারে যে আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? এজন্য সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডার উনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে, যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। এজন্য অন্য ধর্মের যারা আছেন, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমরা জোর করব না। আমাদের ধর্মে জোর নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে জোর আছে, জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যই তো 850 বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে, ধোয়া ধোয়া তুলে। ওরা বলছে 500 বছর আগে এখানে নাকি মন্দির ছিল। বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাজ ফিম মাকুল হয়ে গেছে।
আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে। কাসিম মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান। আমার কথার অর্থ বোঝেননি? সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম সব মানুষের বানানো তৈরি করা, অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের এইটা পড়েন, লা ইকরাহা ফিদ্দিন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এখানে আসেন, যদি মনটা আপনার ভালো থাকে, টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে এখনো যেহেতু 4টা অর্থ ছিল, আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ইখলাস আছে কিনা, আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন, এইটা দেখবেন। 3 নম্বরে আপনার আকীদা শুদ্ধ আছে কিনা। আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা কত ভালো, আমি নিচে নামলাম না। 4 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, আর এটা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। 5 নম্বরে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আপনারা তাফসীর শুনতে এসেছেন, আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবে, ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।